জীবনে ঠকে গিয়েছেন? আফসোস করবেন না। ভেবে নেবেন আপনার ভিতরে অনেক গুণ আছে, তাই আপনি ঠকে গিয়েছেন। যে আপনাকে ঠকিয়েছে তার শুধু একটাই গুণ, সে একজন অমানুষ। কারণ সে যদি মানুষ হতো কখনোই আপনাকে ঠকানোর কথা চিন্তা করতো না। আপনার ভিতরে ভালো গুণ আছে, আপনার ভিতরে ভালোবাসার ক্ষমতা আছে, আপনার ভিতরে মানুষকে বিশ্বাস করার ক্ষমতা আছে, তাই তো আপনি তাকে বিশ্বাস করে ঠকে গিয়েছেন। তাই কখনো নিজেকে নিয়ে আফসোস করবেন না, সামনের কথা চিন্তা করে এগিয়ে চলুন। আসসালামু আলাইকুম, আমি আলফিসার আম্মু আলফিসার টুকটাক পেজে থেকে চলে আসছি আজকে আলফিসার পছন্দের চিংড়ি পোলাও নিয়ে। মেয়ের আবদার চিংড়ি পোলাও খাবে, মেয়ের আবদার তো আর মা ফেলতে পারে না, তাই চট জলদি করে নিলাম চিংড়ি পোলাও। মোটামুটি এটা অনেকেই পারেন, আমি এটা জাস্ট আমারটার মতন করেই আপনাদের সাথে একটু শেয়ার করতে চলে আসলাম। আমি প্রথমে চিংড়িগুলোকে আমি করে নিয়েছি, একটু ভাজা ভাজা করে ভুনার মতন করে নিয়েছি। তো এটাকে কষানোর পর আমি চাল ধুয়ে নিয়েছি। তো ওই দিন আমার হাজব্যান্ড আবার দুপুরে বাসায় আসেনি, আমরা মা মেয়েরাই খেয়েছিলাম, তাই অল্প করেই রান্না করেছি। আমার হাজব্যান্ড আবার মাছে ভাতে বাঙালি, উনি আবার এইসব খাবারটা আবার ওনার খুব কম পছন্দ। তো যাই হোক, আমার তো আলু লাগে, আমি আলু দিয়ে দিয়েছি। এখানে কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে আলুটা দিয়ে তারপরে চাল দিয়ে দিব। এখানে চালটা দেওয়ার আগে এখানে আমি টক দই আর বাদাম দিয়েছিলাম, সেটা আর স্কিপ আমি করতে পারিনি, হয়ে গেছে। তো যাই হোক, এখানে আমি চালটাকে খুব সুন্দরভাবে ভাজা ভাজা করব। চালটা যত সুন্দরভাবে ভাজা ভাজা করব তত ঝরঝরে থাকবে। তো চালটা দিয়ে আমি এটাকে ভাজা ভাজা করে তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে নামিয়ে নেব। একদম সিম্পল একটা রেসিপি। তো মেয়েটা আবদার করতেছিল যে আম্মু আমাকে একটু রান্না করে দাও চিংড়ি পোলাও। তো চিংড়ি ছিল, ছোট চিংড়ি ছিল, বড় চিংড়ি ছিল না, তাই ছোটোটা দিয়েই করে দিয়েছি। এখানে আমি কিন্তু কুসুম গরম পানি অ্যাড করেছি, তাড়াতাড়ি হয়ে যাবে। তো নামানোর আগে আমি সবসময় একটু কাঁচামরিচের ফ্লেভারটা দেওয়ার চেষ্টা করি, মাথাটা ভেঙে। তো যে কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার চিংড়ি পোলাও কিন্তু প্রায় রেডি। তো আমার হাজব্যান্ড বাসায় না থাকলে আমরা মা মেয়ে অল্প করেই টুকটাক করে এরকম কিছু না কিছু বিরিয়ানি বা খিচুড়ি এরকম রান্না করে খেয়ে নিই। তো এই তো ওই দিন সারাদিন এরকম করার পর ওর তার পছন্দের আবার কাবাব ছিল। তো এখানে আমি ইসের জন্য, বেরেস্তার জন্য উপরে একটু ডেকোরেশন করব, তার জন্য পেঁয়াজ ভেজে নিয়েছি, ঘিটা দিয়েছি, ঘির স্মেলটা বেশ ভালোই আসছে। তারপর আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করার পর আমি কাবাবটা ভেজে নেব। কাবাবটা ভেজে নিয়ে আজকে মন চাইতেছিল যে একটু মাটির হাঁড়িতে আমি খাবো, তাই আজকে আমি পরিবেশনটা সেখানে করেছি। এটা ওই যে ফ্রোজেন করা যে কাবাবটা ছিল, সেই কাবাবটাই আমি ফ্রিজ থেকে বের করে ভেজে দিয়েছি। এখন আমি আমার মাটির পাত্রে করব। সাহারের কথা শুনে এখানে সাহার খুব এক্সাইটেড ছিল, ও বিন্নি খাবে, বিন্নি। তো এই তো বাচ্চাদের খুশিগুলোই আসলে খুশি। আমি এখানে একটু মাটির পাত্রে ডেকোরেশন করে নিলাম, আর ওই দিক দিয়ে সাহারের গান চলতেছিল, সে খাওয়ার জন্য সে খুবই এক্সাইটেড ছিল। আলহামদুলিল্লাহ, অনেক মজা ছিল। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার আজকে একটু মাটির হাঁড়িতে খেতে ইচ্ছে করতেছিল, তাই আমারটাই আমি মাটির হাঁড়িতে একটু পরিবেশন করেছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আপনাদের সুন্দর মন্তব্যগুলো আমাদেরকে অনেক 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 ইন্সপায়ার করে, তাই তো আপনাদের একটা সুন্দর কমেন্টের অপেক্ষায় আমরা থাকি। আল্লাহ হাফেজ। আমার মাটির হাঁড়িতে খাওয়া শুরু। আল্লাহ হাফেজ।